আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিনিয়ত চাষাবাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। আজকেও ব্যতিক্রমী নয়, ফুল চাষ নিয়ে কথা বলবো। কিন্তু দেখেন, আমি এই রাস্তায় একদম চিকন একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখ এই ফুলের দিকে আকর্ষণ করছে। পাশেই রয়েছে এদিকে নদী, নদীর পাশেই এই ফুলগুলো। আমি যদি দেখাই, এই ভিতরে ঢুকলাম, দেখেন কত সুন্দর ফুল, দেখার মতো ফুল। গাছের চেহারা না থাকলেও ফুল কিন্তু গাছে প্রচুর লেগে আছে। গাছ, এই গাছগুলো মোটামুটি আপনার অগ্রিম যেটা চাষ বলি আমরা, যখন এই ফুলের সময় না, অসময়ে ফল হয়, সেই সময়ে এই অগ্রিম চাষটি করা হয়েছে। এখন দেখেন আমার পাশে এনার যেটা গাছগুলার যে ফলগুলা এখনো সেইভাবেই, কত সুন্দর, বিশাল বিশাল ফল, মানে বহু সংখ্যক ফল, বিশাল বলতে ভুল হবে, বহু সংখ্যক ফল রয়েছে, অগণন। গাছ কিন্তু বর্তমান দেখলে আপনি বলতে পারেন যে বুড়া হয়ে গেছে, আমাদের ভাষায় আমরা বলি বুড়া হয়ে গেছে। গাছ এখন অক্ষম ফল দেওয়ার। তারপরেও এই গাছগুলিতে যে ফলগুলি আসছে, একদম সুন্দর সুন্দর ফল, দেখছেন? এখন কথা হলো, আমি যে ভিডিও বানাচ্ছি, এই মরা জাংলার ভিতরে এত ফল নিয়ে ভিডিও বানাচ্ছি। ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো, গাছগুলি এখন কিন্তু কেটে দিবে কৃষক, তারপরেও এত ফল দেখে আমার মনটা ছুঁয়ে গেল, যে রাস্তার পাশ দিয়ে যাইছি, সেই সময় এই ফলগুলো আমার নজরের সামনে পড়ে। এখন অতিরিক্ত 15 দিন 20 দিনের ভিতরে গাছ কাটে দিবে, এই সময় হয়ে গেছে, কিন্তু কৃষকের জাংলিতে বা মাছাতে এত ফল। দর্শক, আপনারা যদি এই ধরনের চাষ করতে চান, আপনারাও করতে পারেন। কৃষক ভাই যেটা করছেন, এখন অবধি ফল আসার মেন কারণটা হলো, এই যে জমিটা কিন্তু নির্বাচন করছেন খুব ভালো। আমরা সবসময় আমাদের যে কৃষি চ্যানেলটা রয়েছে, এখানে নানান ধরনের কৃষি নিয়েই আমরা কথা বলি। আর সেখানে সবসময় এক ধরনেরই কথা পাবেন, যে মাটি নির্বাচন, বীজ নির্বাচন, জাংলা বা মাচা কিভাবে তৈরি করবেন, এই বিশেষ কিছু কথাগুলো আমরা সবসময় তুলে ধরি। ঠিক এমনি এই জায়গাতে যে মাটিগুলো আছে, মাটিগুলো একদম বালাসা মাটি, দেখেন। আর এদিকে যদি দেখেন, পাশের থেকে সম্ভবত বোঝা যাবে না নাই, আমরা যে কেঁচু বা চেরা বলি, চেরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে। মানে আপনি বুঝতে পারবেন কথাটা, যে আমরা ছোটবেলায় যখন কিতাব পড়তাম, তখন মানে পড়ে পাইতাম যে কৃষকের বন্ধু আর কি কেঁচু বা চেরা। তো এই জমিতে প্রচুর পরিমাণে চেরা আছে, যেটা এই জমির মাটিকে উর্বরতা রক্ষা করে। আর রক্ষা করলে এই জমিতে মানে সার উৎপন্ন হয়, সেখান থেকে কিন্তু ফল উৎপাদন হয় বেশি। আর এখানে দ্বিতীয় কথা, আপনার ফলগুলার যেটা বীজ নির্বাচন করছেন, সেই বীজ কিন্তু উন্নত জাতের, হাইব্রিড জাতের ফল ছিল। আর বর্তমান সময়ে দেখেন, প্রত্যেকটা গাছের গুড়িতে একটা পাতাও দেখা যায় না। দেখেন, বিশাল আকারের একটা মাচাতে কিন্তু একটা গাছেরও পাতা দেখা যায় না। উপরের দিকে দেখলে দেখা যায় কিছু পরিমাণে নতুন নতুন, প্রত্যেকটা ডালেই একটা করে এই ফল লাগছে, দেখছেন? প্রত্যেকটা ডালে। এখন যদিও গাছের ফলগুলার সাইজটা ছোট, বর্তমান কিন্তু দাম পাবে বেশি। কারণ কেন জানেন? 2 দিন আগে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়ে গেছে, আপনার 50 থেকে 55% মানুষের জাংলা বা মাচা ভেঙে গেছে। এখন একটা বাজারে যখন 100 জন মানুষ ফল চাষ নিয়ে আসে, আর সেখানে যখন আধা মানুষে নিয়ে আসবে, তখন অটোমেটিক বাজারে বস্তুর দাম বাড়ে যাবে। তখন কিন্তু এই বস্তু, অর্থাৎ এই ফলের চাহিদাটা বৃদ্ধি পাবে। এই যে জাংলিটিতে আছি, দেখেন চারোদিকে কত ফল। কৃষক ভাই আমাদের সাথেই ছিলেন,
আমাদের সাক্ষাৎ দিলেন না। সাক্ষাৎ সবাই ক্যামেরাতে উঠতে চায় না। সেজন্য ভাইয়ের সাথে কিরকম লাভ, মানে শেষের দিকে আছে, লাভটার পরিমাণটা কিন্তু সঠিকভাবে নিতে পারতাম, কিন্তু দুঃখিত আমি আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না এই বিষয়টি। আমার এখানেই দেখেন চারদিকেই ফল, এত ফল দেখে মনে হলো এই কৃষক ভাই কিন্তু বহুত টাকা আয় করছেন। আপনি যদি জানেন যে আমি যে গ্রামটা আছি এখানে ঝাউকুড়া বলে, আসামের বঙ্গাইগাঁও জেলা, বঙ্গাইগাঁও জেলার ঝাউকুড়া আহ, গ্রাম। এই গ্রামে আপনার 90% মানুষ চাষাবাদের সাথে জড়িত। 90 জন মানুষে কৃষি, এই ধরনের আপনার ফুল, চাল কুমড়ো, টমেটো, ঝিঙে, পানিলাউ, নানান ধরনের মিষ্টি কুমড়া, এই ধরনের চাষ নিয়ে কিন্তু কাজ করে। আর এনারা এই গ্রামে যে আসছি, গ্রামের চারদিকে যখন মানে ঢুকছি, ঢোকার লগে লগে সব বাড়ি বিল্ডিং, পাকা করা, আরসি, মানে নানান ধরনের ঘর, এত সুন্দর, খুব উন্নতি করেছেন। কারণ কেন জানেন? এই যে চাষাবাদ করেন, এখানে প্রচুর টাকা ব্যয় হয়, যেভাবে ব্যয় হয় ঠিক সেই একইভাবে ইনকামও এখান থেকে প্রচুর টাকা হয়। বিশাল এই গ্রামটাত আমি যেদিকেই যাই সেদিকেই দেখি এই ধরনের চাষাবাদ। তো ফুলগুলা দেখে আমি এই ভিডিওটা বানানো। এই যে আমার পাশে যদি দেখেন, দেখেন একদম নদীবর্তী এলাকা, এই দেখেন এখানে কিন্তু নদী রয়েছে বর্তমান, যদিও পানি আসেন না। পানি না আসার জন্য এখানে কচুরি পানা জমা হয়েছে। এই নদীর পাড়েই এই যে ফুলের চাষ, আমার পিছনে পাট চাষ, মানে এখানে সবাই কৃষির সাথে জড়িত। এই যে এক ভাই আসছে, ভাই কি করতেছেন? ঘাস কাটছেন গরুর জন্য? যাই হোক, ভাই ঘাস কাটে নিয়ে যাচ্ছে। তো আমরা এই যে আমার টপিকে আসি, ফুল দেখছেন সাইজ, একদম তরতাজা ফল, কিন্তু দেখলেই মন মুগ্ধ করা, খুব সুস্বাদ। বাজারে নেওয়ার লগে লগে গ্রাহকের অভাব হয় না, নেওয়ার লগে লগে ব্যাগ নিয়ে টানাটানি হয়ে যায় যে এই ফলগুলা আমাকে দেন, আমাকে দেন। কারণ এগুলা একদম সার, বিনা সার, অর্থাৎ আমরা গোবর সার ব্যবহার করে এখানে রোপণ করা হয়েছে, যার জন্য এই ফলগুলার চাহিদাটা বেশি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বড় করে ফেললাম। আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভুল শুধরে দেওয়ার জন্য অনুরোধ রইল, কমেন্ট করবেন একটা করে করে আমাদের ভুল শুধরে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনার কমেন্ট দেখে আমাদের কিন্তু উৎসাহ বাড়ে। আপনার ভালো খারাপ যেই হোক, কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ার জন্য আপনারা কমেন্ট করবেন, সাথে থাকবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এখানেই ইতি টানছি।